বলছেন যে আমরা যতটা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি আমল ততটা করা হয় না। বিশেষ করে এই ক্ষেত্রে উপদেশ দেবো যে ফরজ অজেবে যেন কোনো ঘাটতি না থাকে, ফরজ অজেবে ঘাটতি যেন না থাকে। হারাম নাজাইজ কাবিরায় লিপ্ত থাকবেন না। হারামকে হারাম জানবেন, হালালকে হালাল জানবেন, ফরজ অজেব আদায় করবেন যথাযথ, আর সুন্নত মুস্তাহাব নফল যতটা পারেন করবেন। আজকাল বিশেষ করে বোনেরা যারা প্র্যাকটিসিং তারা সুন্নত নফলের ক্ষেত্রে খুব বেশি একটু আগ্রহী, যার ফলে অনেক বেশি জিকির আজকার করতে পারছেন না, অনেক বেশি হয়তো কোর্সেস করতে পারছেন না, অনেক বেশি আপনার ইসলামের ক্ষেত্রে সময় দিতে পারছেন না, ভাবছেন যে আমার বড় ঘাটতি হয়ে গেল। না, ফরজ কাজ ত্যাগ করেননি আপনি, তার চাইতে বেশি ফরজ ছিল। আপনি মৌলিক বিষয়গুলি জানছেন যার মাধ্যমে আপনি দৈনন্দিন আল্লাহর হক আদায় করতে পারবেন, মানুষের হক আদায় করতে পারবেন, স্বামীর হক আদায় করতে পারেন, স্ত্রীর হক আদায়। আপনি নফল সুন্নাত মুস্তাহাব করতে গিয়ে যদি ফরজ আপনার ছুটে যায় বা ঘাটতি হয়, যেমন স্বামীর যত্ন নিতে পারছেন না, তার জন্য যেসব পরিচর্যা বাড়িতে প্রয়োজন রয়েছে, খাবার দাবার রেডি করতে পারছেন, ওইদিকে ক্লাস নিয়ে বসে আছে, অনলাইন ক্লাস করছি, এটা জায়েজ নয়। আপনি ফরজ বাদ দিয়ে সুন্নাতকে গুরুত্ব, নফলকে গুরুত্ব মোটেই জায়েজ নয়। আল আহম ফাল মুহিম, এই বিষয়টি আমি কিন্তু বুঝছি, এই জন্য বলছি এক শ্রেণীর বোনেরা এরকম রয়েছেন, এমনটা করবেন না। ফরজ প্রতিদিন যা রয়েছে তাতে কোনো ঘাটতি না, 5 ওয়াক্ত সালাতে যেন কোনো কমতি না হয়, ফজরে যেন সূর্যটা না উঠে যায়, হারাম কাবিরা আপনার জীবনে যেন না থাকে। জি, এইভাবে চলবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন ইজাজতুনিবাতিল কাবাইর। এই হাদিস স্পষ্ট। 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আর জুমা আদায় করছেন, আর তারপর রমজানের ফরজ আদায় করছেন, পয়সা থাকলে যাকাত দিচ্ছেন, হ্যাঁ, আর তারপরে গুনাহ থেকে বাঁচছেন, কাবিরা থেকে বাঁচছেন, তাহলে মুকাফফিরাতুল লিমা বাইনাহুন, এর মাঝে যেসব ভুল ত্রুটিগুলো সাগীরা ছোটখাটো ভুল ত্রুটি হচ্ছে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু শর্ত হচ্ছে ইজাজতুনিবাতিল কাবিরা থেকে বেঁচে থাকতে হবে। হারাম দেখবেন না, হারাম শুনবেন না, হারাম খাবেন না, হারাম উপার্জন করবেন না, হারাম জীবনযাপন করবেন না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খাইর।